নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা বানাচ্ছি শুধু আমার ফেসবুক বন্ধুদের জন্য। এলআইসি এক নতুন পলিসি নিয়ে এসছে, যার নাম হচ্ছে নিউ জীবন সাথী, যার টেবিল নাম্বার 889। 3 লাখ সামেশর থেকে শুরু, আপনি যত খুশি নিতে পারেন। 3 লাখ থেকে শুরু। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এর ডেট বেনিফিট, এই পলিসির ম্যাচুরিটি, এই পলিসির প্রিমিয়াম, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তা ভিডিওটা মন দিয়ে শুনবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে ফলো করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। তাই ভিডিওটা মন দিয়ে শুনুন। প্ল্যানের নাম এলআইসি নিউ জীবন সাথী 889। 3 লাখ সামেশ্বর থেকে শুরু। এবারে আমি বলছি, আমি একজন ব্যক্তিকে এই প্ল্যানটি বিক্রি করার জন্য বলছি। এই ধরুন একজন ব্যক্তির বয়স হচ্ছে 35 বছর, স্ত্রীর বয়স 27 বছর। একজনের প্রিমিয়াম লাইফ একজনের হবে, কাভারেজ দুজন। লাইফ ইন্স্যুরেন্স একজন, কাভারেজ দুজন। বারবার বলছি নিউ জীবন সাথী এই জন্য বলা হচ্ছে, কারণ স্বামীর এলআইসি করলে স্ত্রীর এলআইসি হয়ে যাবে। একটি পলিসি করলে দুটি লাইফ কভার থাকছে। তো প্রিমিয়াম পড়বে যদি 3 লাখ টাকায় সামসুর নেওয়া হয় আর 20 বছরের টার্ম, পিপিটি 15, তো এর প্রিমিয়াম পড়বে বছরে 26,000 টাকার মতন। 26,000 টাকার মতন। এবারে এখানে 20 বছরের জন্য যে টার্ম নেওয়া হয়েছে, 20 বছর এলআইসিটা চালাবার কোনো প্রয়োজন নেই। 15 বছর চালালেই হচ্ছে। 5 বছর কোনো টাকা লাগবে না, পুরোপুরি ফ্রি হয়ে যাবে। তো এবারে এর গল্প বলছি ডেথ বেনিফিট। ধরুন 15 বছরের মাথায় পিপিটি 15 বছর দেওয়া আছে। কোনো পলিসি হোল্ডার যদি 7 বছর বা 5 বছর এলআইসি চালার পর ডেথ হয়ে যায়, তখন কি হবে? ওই যে 7 বছর চালাইছে, তাহলে বাকি আছে 8 বছর, 8 আর 7 15। ওই 8 বছর কোনো পয়সা লাগবে না, প্রিমিয়ামটা বন্ধ হয়ে যাবে, টাকা দেওয়া বন্ধ, 1 টাকা পয়সা লাগবে না। কিন্তু এলআইসিটা চলবে, বন্ধ না, টাকা দেওয়াটা বন্ধ হবে, প্রিমিয়ামটাও হয়ে যাবে। ওই যে স্বামী যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে স্ত্রীকে ওই স্বামীর ডেথ বেনিফিট দেওয়া হবে। কত টাকা পলিসি ছিল? 3 লাখ টাকা পলিসি, এবং গ্যারান্টি রেনিশন এবং অ্যানুয়াল প্রিমিয়াম ওই 7 বছরের যে বছরের টাকাটা জমা হয়েছে তার 105%, যেটা হায়ার হবে সেই প্রিমিয়ামটাই ডেথ বেনিফিটে ওই সেকেন্ড হোল্ডার তার স্ত্রীকে দেওয়া হবে। বুঝতে পারলাম? দেওয়া হলো, এবং প্রিমিয়ামটা দিতে হলো না, এবং কি ফুল ম্যাচুরিটি 20 বছরে, ম্যাচুরিটি ফুল, 1 টাকা কম বেশি না, গ্যারান্টেড এডিশন ম্যাচুরিটি। এবং প্রিমিয়ামে যে দিই আমরা, ম্যাচুরিটিটা 80C 10 রিটার্নে ইনকাম ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স লাগে না, 1 টাকাও ট্যাক্স লাগবে না। তাহলে 8 বছর প্রিমিয়ামটাও হয়ে গেল, কোনো পয়সা দেওয়ার দরকার নেই। স্ত্রীর ক্ষেত্রেও সেম, যদি স্ত্রী আগে মারা যায় স্বামীকেও আর পয়সা দেওয়ার দরকার নেই। সেই সেম ও যা কন্ডিশন ছিল সেই ডেট বেনিফিটে সেই স্বামী সোল্ড প্লাস গ্যারান্টেড এডিশন বোনাস 105% অ্যানুয়াল প্রিমিয়াম, যেটা হায়ার হবে সেই প্রিমিয়ামটাই তার ডেট বেনিফিটকে দিতে হবে। এবারে বলি এখানে মূল উদ্দেশ্য, যদি দুজনেই এক্সপায়ার হয়ে যায় তখন কী হবে? দুজনেই এক্সপায়ার হয়ে গেলো, 100 তো তার হতে পারবে না, তাহলে কিছুদিন যাবৎ হয়ে গেল, কেউ 7 বছর বা 8 বছর, কেউ 10 বছরের মাথায় হয়ে গেল, তখন কী হবে? স্বামী স্ত্রী দুজনে হয়ে গেছে, তাহলে যে ওর যে নমিনি থাকবে তখন তাকে তাদের ডেথ ক্লেমের পয়সা নমিনিকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলাম? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক পেজ ফলো করে আমার পাশে থেকো। আরও এলআইসির অনেক পলিসি আছে, আমি নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, জয় হিন্দ।